অর্থনৈতিক অবস্থাটা কি, সেখানে বাজেট নিয়ন্ত্রিত হবে, বাজেটের পরিক্রমা সূচিত হবে, সেখানে এসে কি কি ভাবে সরকার বাজেট অন্বেষণ করবে, কারা কি বাজেট দিবে, ইনকামের ক্ষেত্রে কি বাজেট দিবে, সেলের ক্ষেত্রে কি বাজেট দিবে, রপ্তানি আয় কি হবে, যেখানে সুন্দর পরিক্রমার মধ্যে দেশটি চলবে, সেই জায়গায় সেটাকে নিজের মতো করে বলতে পারেন গ্রামীণ ব্যাংকের মতো করে নিজের একক মালিকানা কিভাবে পরিচালিত করবে সেটা দেখবেন। আমি আমাদের আরো আলোচক রয়েছিলাম, আরেকটি বিষয় এখানে আলোচনা করে করবো, সেটা হচ্ছে করিডোর। করিডোর সম্পর্কে আপনারা জানেন, করিডোরটা হচ্ছে এরকম, সরকার দিতে যাচ্ছে করিডোর কিভাবে দিতে যাচ্ছে, কাকে? মায়ানমারকে, যেখানে দুই দেশের দুইটা শত্রু, দুইটা অংশ যুদ্ধ করে তারা কঠিন অবস্থা রয়েছে, সেটাকে তাদেরকে দিয়ে যে যারা এই দেশে 25 লক্ষ মুসলমানকে সে দেশ থেকে বার করে দিয়েছে, লক্ষ লক্ষ মুসলমানকে ক্ষতি করে দিয়েছে, এবং সেখানে গিয়ে তারা কি করতে চাচ্ছেন? করিডোর দিয়ে এই দেশটা আমেরিকা এবং চীনের মধ্যে একটা বিরাট যুদ্ধ লাগিয়ে দেশটা যাতে ধ্বংস হয়ে যায়, এটাই তাদের পরিকল্পনা। সুতরাং এখন একটাই কাজ হচ্ছে যে বর্তমানে যে সেনাপ্রধান রয়েছে, সে বৈধভাবে তাকে সরিয়ে দিতে পারে, এই বৈধতা কিন্তু আছে, এবং সরকারকে পতন করলে এর জন্য কোনো মামলা হবে না, কারণ সংবিধানে এই জাতীয় কোনো বিধান নেই। সুতরাং আমরা আজকে আমাদের যে তিনি রয়েছেন